হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেককে স্টাডি বুলস আই চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক এবিটে টেস্ট পেপারের ইতিহাসের পেজ 466-র যত রকম শর্ট কোশ্চেন রয়েছে সমস্তটা আলোচনা করব। ম্যাপ পয়েন্টিং এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখে নেব। চলো, তো যাদের বই আছে তোমরা বই এবং পেন নিয়ে বসে পড়ো এবং বইয়ে সুন্দরভাবে দাগিয়ে নাও বা লিখে নাও। আর যারা বই কেনোনি তারা একটা খাতা নিয়ে বসে পড়ো এবং খাতায় সুন্দরভাবে কোশ্চেনগুলো লিখে নাও। দেখো, বিভাগ কয়ে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। অপশন কয়েকটা হয়ে যাবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। অপশন ক অক্ষয় কুমার মিত্র। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল। অপশন খ 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অপশন গ 1857 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়। অপশন ঘ সর্বশুভকারী পত্রিকা। 6 নম্বর প্রশ্ন, মুন্ডা সমাজে সিংবোঙা বা সূর্য দেবতা নামে পূজিত হয়। অপশন গ বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন, ওয়াহেবি কথার অর্থ। অপশন গ নবজাগরণ। 8 নম্বর প্রশ্ন, নীল কমিশন গঠিত হয়েছিল। অপশন খ 1860 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতাকে। অপশন গ একটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ সেন। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। অপশন গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের গীতা বলা হয়। অপশন গ আনন্দমঠকে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এই আনন্দমঠ গ্রন্থের লেখককে। 12 নম্বর প্রশ্ন, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। অপশন ঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিনের সম্পাদক ছিলেন। অপশন ক মহেন্দ্রলাল সরকার। 14 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। অপশন ক 1925 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকা সম্পাদক ছিলেন। অপশন গ কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মিরাজ ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল। অপশন ঘ 2 জন। 17 নম্বর প্রশ্ন, গান্ধীজি দলিতদের কি বলতেন। অপশন খ হয়ে যাবে হরিজন। 18 নম্বর প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন। অপশন খ সরোজিনী নাইডু। 19 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। অপশন ঘ 1952 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের লেখককে। অপশন ক হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এবার দেখো বিভাগ খ, সেখানে 16টা প্রশ্ন করতে হয়, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো প্রথম প্রশ্নগুলো হলো একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখকের নাম লেখো। তো প্রচুর লেখক রয়েছে, যে কোনো একটা তোমরা লিখে দেবে। দেখো আমি একটা নিয়েছি, লাবণ্য প্রভা। 2 নম্বর প্রশ্ন, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে। উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। 3 নম্বর প্রশ্ন, কে বর্ণ পরিচয় রচনা করেন। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর প্রশ্ন, রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়। উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2 রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমটা বলেছে ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে, এটা শুদ্ধ। 2 নম্বর রয়েছে 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, এটা অশুদ্ধ। 3 নম্বর রয়েছে সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয়, না এটা অশুদ্ধ। উত্তর কী হবে বলো তো, মাতঙ্গিনী হাজরা। 4 নম্বর রয়েছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, হ্যাঁ এটা একদম শুদ্ধ। তোমরা আমাকে কমেন্টে জানাও ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, এগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। এরপরে দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলানো রয়েছে।
প্রথমে বলেছে সতীদাহ প্রথা, এটা 4টা হয়ে যাবে রামমোহন রায়। 2 নাম্বার বলেছে বর্তমান ভারত, 3 হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 3 নাম্বার রয়েছে নবজাগরণ, এটা 1টা হয়ে যাবে রেনেসাঁস। এবং 4 নাম্বার রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এটা 2 হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। এরপরে দেখো, এরপরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেটা তোমাদের পরে করিয়ে দেব। এবং উপবিভাগ 5-এ রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা। তো 1 নাম্বার বিবৃতি বলেছে হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা, এটা ব্যাখ্যা 2-একটা হয়ে যাবে এটি ছিল প্রতিবাদী পত্রিকা। 2 নাম্বার বিবৃতি রয়েছে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, এটা ব্যাখ্যা 3-একটা হয়ে যাবে তিনিই প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। 3 নাম্বার বিবৃতি রয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু করে, এটা ব্যাখ্যা 3-একটা হয়ে যাবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 4 নাম্বার বিবৃতি রয়েছে গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, এটা ব্যাখ্যা 1-একটা হয়ে যাবে লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল। তো এই ছিল তোমাদের 466 পাতার সমস্ত শর্ট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি করবে, তোমরা এই শর্ট কোশ্চেনগুলো বারবার রিভিশন করবে, বারবার পড়বে, কারণ শর্ট কোশ্চেন হচ্ছে এমন জিনিস যেটা তোমাকে প্রচুর নাম্বার তোলার চেষ্টা করবে। তোমাদের বারবার বলছি শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় 100% করে আসতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। তো বাড়িতে বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করো, দেখবে ঠিক আস্তে আস্তে হয়ে যাবে। চলো বন্ধু, তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে অবশ্যই পড়াশুনো করো, পড়াশুনো করলেই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।